আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনাকে তো অনেক খুঁজে খুঁজে এই মাত্র লাগাল পাইলাম। আপনার কাছে দুটি কথা আমার জিজ্ঞাসা আছে, তো আলহামদুলিল্লাহ। দয়া করে দুটি কথা বলবো। এই কথার সমাধানটা অবশ্যই আপনি একেবারে নির্মলভাবে করে দিবেন, যাতে গরিব মানুষ যারা আছে তারা যান অল্প খরচা দিয়ে যান এই রোগ থেকে মুক্তি পায়। কথাটা হলো, আমরা আমরা পুরুষ চেষ্টা করি নারীদের সুখে থাকার জন্য বা সুখ রাখার জন্য, কিন্তু আসলে আমরা পারি না। তা আসলে আমাদের মন চায় একটা নারীর সাথে দীর্ঘ সময় আনন্দ ফুর্তি করার জন্য, কিন্তু দেখা যায় 2 মিনিট বা 3 মিনিট আনন্দ করার পরে সে ক্লান্ত হয়ে চলে আসে। আসলে এটা 1 ঘন্টা বা 40 মিনিট বা 20 মিনিট, এটা দীর্ঘ স্থায়ী কিভাবে করা যাইব, এর প্রতিদান যদি আপনার কাছ থাকে একদম বিনে খরচায়, গরিব আমরা সবাই যেন এই আপনার দুটি কথা শুনে যান উপকার পাই, এর জন্য আপনার কাছে আমার আশা আর কি। ধন্যবাদ। আপনি প্রশ্নটা করেছেন এরকম যে পুরুষেরা চায় জি, যে অনেক সময় আমরা সহবাস একটা করি। নারীর সাথে ভালোবাসা ধরে রাখতে এমন চায় পুরুষেরা যে আমি প্রায় 1 ঘন্টা সহবাস করব, আর তার ফলে আমার স্ত্রী যেন আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর, আজকের জন্য বাতিল রাখো। জি জি, হ্যাঁ, বা আপনি চাইতেছেন যে স্ত্রী জানি সবসময় আমার কাছে মাথাটা নত রাখে। জি তো বিষয়টা হলো, আমি কিন্তু এই আজকে যে আপনার প্রশ্নটার উত্তর আমি দিব, সেটা উভয়ের জন্য দেব, একজন নারী এবং পুরুষ। যদি একজন পুরুষ শুধু 1 ঘন্টা সহবাস করবে, আর নারী দেখা গেছে কি যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর তারটা চলে গেছে আর পুরুষেরটা রয়ে গেছে, তাহলে তো এখানে দুজনেরই মজাটা আসলো। সে দুজনেই মজাটা পাবেন সেই রকম একটা টিপস, একটা গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই গাছটা আপনারা সংগ্রহ করে সেই গাছটা সেবন করবেন, ইনশাল্লাহ তাআলা দুজনেই 1 ঘন্টা করে সময় পাবেন। এটা সত্য, যদি গাছটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর সেই গাছের একটা ছবি বা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও শেষে, গাছটা আপনারা চিনার জন্যে। তো সেটা হচ্ছে চিনিগুড়া গাছ। বলতে পারেন যে আমরা শুনছি চিনিগুড়ার চাউল, তাহলে সেটা কি ধান গাছ? না, চিনিগুড়ার চাউল আছে বলেই যে চিনিগুড়া ধান আছে এরকম কিন্তু না। এটা একটা কোম্পানি নাম দিয়েছে চিনিগুড়া চাউল, পোলাও পাক করে, তাই না? জি, এইটা হচ্ছে আপনার চিনিগুড়া গাছ, যে গাছটা আপনারা সংগ্রহ করে চাইলে উভয়েই খেতে পারেন। বিষয়টা বোঝাইতে পারছি? সেই গাছটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে খাবেন, সেটা আমি বলছি। এই গাছের শিকড় গাছটাকে উঠাতে হবে। গাছটা কিন্তু বেশিরভাগ নরম মাটিতে হয়, নরম মাটিতে হয়, কেদার মধ্যে হয় বা ফুরফুরে মাটির মধ্যে হয়। সেই গাছটাকে উঠাতে হবে। উঠানোর পর সেই গাছের শিকড়টা আপনার পাটায় পিষতে হবে। পাটায় না পিষেন, পাটায় ঝাল আছে, আপনি একটা ফ্লোরে পিষতে পারেন বা একটা কাঠ জাতীয় জিনিসের মধ্যে পিষতে পারেন। সেই রকম পিষে তেতো করে আপনি পানিতে ওই শিকড়টা এই যে পিষবেন,
ওই পিসার শিকড়টা পানির মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ওই শিকড়টা চিনিকুড়া গাছের যে শিকড়টা যে তেতো করছেন সেটা পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আপনি 1 গ্লাস করে সেবন করতে হবে, বুঝছেন? 1 গ্লাস করে সেবন করতে মানে কতক্ষণ পরপর না। আপনি এইটা সেবন করবেন কখন? যখন আপনি মনে করবেন যে আজকে আমি স্ত্রী সহবাস করব, তখন তার 1.5 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে আপনি সেই পানিটা সেবন করবেন। আপনি চাইলে আপনার স্ত্রীকেও সেবন করাইতে পারেন। উভয়ে যদি সেবন করেন তো উভয়ে সমান শক্তি পাবেন। আর যদি মনে করেন যে না, আমি আমার স্ত্রীকে সেবন করাবো না, আমি নিজেই সেবন করব, যদি আপনি না চান, স্ত্রীকে খাওয়াইলেন না, আপনি ফল পাবেন 1 ঘন্টা, এটা নিশ্চিত। আর এই যে একটা গাছ দেখতেছেন, গাছের পাতাটা দেখা যায়, জি, এই পাতাটা দেখা চিনা এই গাছটা আপনি যখন যেখানে পাইবেন এখান থেকে তুলে পরিষ্কার করে, এই গোড়াটা পরিষ্কার করে, সুন্দর করে পরিষ্কার করে, এটাকে আপনি ভালো করে পরিষ্কার করবেন, একটু ধুইবেন, ধুইয়া আপনি কাঁচা, বুঝছেন, জি, পরিষ্কার করে এরকম কাঁচা জিনিসটা মুখে দিবেন, এরকম জি, চাবাইয়া এটা খাই নেবেন যেখানে পাইবেন। এই গাছটা মারাত্মক উপকার, আপনার দেহের মধ্যে যে কোনো প্রকারের রোগ এটা প্রতিকার করবে আর যৌন ক্ষমতা বাড়াবে। জি। গাছটা আপনাদের সামনে আমি খাইলাম, আপনাদেরকে দেখালাম, আপনারা গাছটা পাইলে খেয়ে ফেলবেন। গাছটি হুজুর আর একটি বার গাছটি ভালোভাবে আমাদের ভিডিওর লাস্টে গাছটির ছবি সুন্দরভাবে দিয়ে দিবেন। গাছটার ছবি আমি আপনাদেরকে দিয়ে দিব বা গাছটা একটু ভিডিও করে দিয়ে দিব, জি, এতে কোনো সন্দেহ নাই। তো ভিউয়ারদেরকে আমি বলবো ভিডিওটা দেওয়ার আগে যে যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আর এই গাছের ভিডিও আমি দিয়ে দিব সেই আশা ব্যক্ত করে আজ পর্যন্ত। সমস্যা নাই, আপনারা কিন্তু এই গাছটা অবশ্যই পাবেন, যে কোনো জায়গায় এই গাছটা পাওয়া যায়। আমি সেই গাছটার ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা। আর আগে যে কথাটা বলছিলাম যে চিনিগুড়া গাছটা, সেই গাছটারও ছবি বা ভিডিও দিয়ে দিব। এগুলি ভালো করে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনারা এই ওষুধটা সেবন করবেন, ইনশাল্লাহ 100% কাজে করবে, 100%।